বাংলায় একটা কথা আছে যে রাধে সে চুলও বাঁধে। ওয়ান হু নোজ হাউ টু কুক অলসো নোজ হাউ টু টাই হার হেয়ার। তো চলো আজকে চটপট চুলটা বেঁধে নিয়ে রান্নায় লেগে পড়ি। সীমন্তিনীর রান্নাঘরের আজকে স্পেশাল ডিশ হলো চিংড়ির মুড সুইং। মুড সুইংস হওয়া মেয়েদের মধ্যে খুবই কমন একটা ব্যাপার। আমাকেও কেউ বলেছিল আমার নাকি ৫-৭ রকমের মুড সুইংস হয়। ঠিক তেমনি আর চিংড়িরও একটু মুড সুইং হয়ে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, এত অবাক হওয়ার কিছু নেই, একটু মজা করছিলাম জাস্ট তোমাদের সাথে। আসলে বাজার থেকে যখন চিংড়িগুলো এলো ভেবেছিলাম চিংড়ি মালাইকারি বানাবো, কিন্তু একদম লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়ে গেল আর হয়ে গেল একদম অন্যরকম একটা পথ। চলো দেখিয়ে দিই কিভাবে বানালাম, আর যদি কারোর রেসিপি লাগে আমাকে ইনবক্স করো, আমি বলে দেবো। সো লেটস স্টার্ট। আজকের রান্নাটা কিন্তু খুব সিম্পল ছিল। ইনগ্রেডিয়েন্টস দেখো খুবই বেসিক, ক্যাপসিকাম, অনিয়ন, টমাটোস, গ্রিন চিলিস, এগুলোই ছিল। এগুলোকে হালকা একটু টস করে নিয়েছিলাম তেলে। আর প্লাস প্রনটা তো দেখতেই পেলে, একটু টার্মারিক আর সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ওটাকেও হালকা ফ্রাই করেছি। খুব বেশি ফ্রাই কিন্তু করতে যেও না, তাহলে প্রন কিন্তু হার্ড হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখানে দুরকম অনিয়ন ইউজ করেছি, একটা পার্ল অনিয়ন যেটা একটু সার্কুলার শেপের হয়, আর একটা নর্মাল চপড অনিয়ন, দুটোই একসাথে ফ্রাই করেছি। আর বেসিকলি যেটা আমরা ইউজ করি সল্ট অ্যান্ড পেপার, সেটা পেপারটা কিন্তু আমি একটু বেশি ইউজ করি, মানে ব্ল্যাক পেপার আমার খুব পছন্দের, আমার মনে হয় এটা টেস্টকে এনহ্যান্স করে। আমার ছেলেমেয়েরা বেসিক প্রন ডিশেস খুব একটা রিলিশ করে না, তাই মালাইকারির বদলে এই ডিশটা কিন্তু ওরা খুব ভালোবেসে আর এনজয় করে খাবে। রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। So, ঘরোয়া শেফ Shimantini is finally signing off for the day. Tata, have a good day.